নির্বাচন হলে দেশের জনগণ আরো শক্তিশালী হবে, তাই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে সকলের প্রতি আহ্বানও তিনি জানিয়েছেন। সকালে এবি পার্টির সম্মেলনে মির্জা ফখরুল কথা বলেছেন। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হঠাৎ করে 100 পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন সফল করায় এবি পার্টিকে শুভেচ্ছা জানান তারা। সম্মেলনে বিএনপি মহাসচিব যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। নির্ভয়ে কথা বলতে পারার ঘটনাই গত 5 মাসের সেরা অর্জন বলেও উল্লেখ করেন তিনি। ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে সকলকে ধৈর্য ধরার আহ্বানও জানান মির্জা ফখরুল। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে। সম্মেলনে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসে সরকারের কর বা ভ্যাট বৃদ্ধির বিষয়টি। হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসিবির ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে। বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে, তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস যেটা জীবন, সেই জীবন বোঝে না। সব কিছু এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা পুরনো ধারাবাহিকতায় আছি, আবার ওই সমস্ত কিছু দায় ওই সাধারণ মানুষের ঘরে যাবে। জাতীয় ঐক্য নষ্ট হলে পুরো দেশ সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বাংলাদেশে ৭১-এর যে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে যে সংবিধান ভুলণ্ঠিত করেছিল, নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ৯০-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে, ২৪-এর রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে। ১৫ বছর ধরে দেশের মানুষের উপর যারা নির্যাতন করছে দ্রুতই তাদের বিচার নিশ্চিতের দাবি জানান বিভিন্ন দলের নেতারা। আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।